বাবার বাড়ি থেকে পাঠানো হাঁস এখন পর্যন্ত খাই। হাঁসের মাংস আমার খুবই পছন্দের। প্রতিদিনও খেলে মন ভরবে না। আমি ভেবেই নিয়েছি আজ হাঁসের মাংস রান্না করব। আপনাদের ভাইয়াকে বলার পরে ও বলে যেহেতু হাঁসের মাংস রান্না করবে, সাথে পোলাও হলে ভালো হবে। আর সেই সাথে আমি ছোট ইলিশ মাছও ভেজে নিয়েছি। এই তো এখন হাঁসের মাংস আর ইলিশ মাছ কেটে নিব। হাঁস কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট। এটা হচ্ছে পাতি হাঁস। চীনা হাঁসের মাংসের চাইতে কিন্তু পাতি হাঁসের মাংস বেশি মজা। যে মেয়েটা কখনো কোনো কাজই জানতাম না, সে এখন সব কাজ করতে পারি, ভাবতেই অবাক লাগে। এখন হাঁসের মাংস আর ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে নিব। অফ ক্যামেরাতেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, বাট রেখে দেওয়ার পর আবার রক্তের পানি জমে যায়, তাই আর একটু ভালো করে ধুয়ে নিলাম। সাথে ইলিশ মাছও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছ মাংস ধোয়া শেষ করে প্রথমে হাঁসের মাংস প্রেসার কুকারে বসিয়ে দিব। আমি সবসময় শক্ত মাংসগুলো প্রেসার কুকারই রান্না করি। নিজের হাতে রান্না খেতে খেতে এখন আর ভালো লাগে না, তারপরও কি করার আছে। এমন কেউ তো নেই যে রান্না করে দিবে, একমাত্র মার কাছে ছাড়া আর কোথাও বসে বসে খাওয়ার সুযোগ নেই, তাই না? আমি সব সময় আম্মুর মতো করেই রান্না করি। তাছাড়া মেয়েরা তো তার মায়ের কাছ থেকেই রান্না শিখে। এর অনেক পরেই আমি রান্না শুরু করেছি। আমরা মেয়েরা কিন্তু সব পরিবেশের সাথেই নিজেকে মানিয়ে নিতে পারি, বাট যেখানে বাবা মাকে অপমান করে কথা বলবে সেখানে এক সেকেন্ডও থাকতে রাজি না। বাবা মাকে করা হাজার অপমান নিয়েও তো কয়েক বছর ছিলাম, বাট এখন আর সম্ভব না। একটা মেয়ের সবচাইতে দুর্বল পয়েন্ট হচ্ছে তার বাবা মা, স্বামী। এই তিনজনের পিছনে যখন লেগে থাকেন সেখানে তো আর থাকা সম্ভবই না। আমি নিজেকে তো বাদই দিয়ে দিলাম। এখনো যে কত কথা বলে সবই জানি। কিছু মানুষ দেখবেন আপনার পিছনে এমন ভাবে লেগে থাকবে যাতে আপনি কোথাও গিয়ে শান্তি না পান। এদের কাজই হচ্ছে সারাদিন পিছনে লেগে থাকা। পিছনে লেগে থাকলেও কিছু করতে পারবেন না। মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ থাকবেই। যে কোনো মানুষ একবার হলেও বিপদে পড়া উচিত। আপনি একমাত্র বিপদে পড়লেই বুঝতে পারবেন যে কে আপনার আপন আর কে পর। তাছাড়া হাজবেন্ডের বিপদের সময় স্ত্রী ছাড়া কেউই পাশে থাকে না। বিপদের সময় খালি স্ত্রী পাশে থাকে, বাট তার ভালো সময়ে কাছের মানুষের অভাব হয় না। আর আপনি যখন বিপদে পড়বেন তখন কত মানুষ যে কত কথা বলবে, তখন আসলে সবকিছু চুপ করেই শুনে থাকতে হয়। প্রতিবাদ করার মতো কোনো ইচ্ছা থাকে না। জীবনে সবাইকে অনেক ভালোবেসেছি, বাট দিন শেষে কিছুই পেলাম না কথা শোনা ছাড়া। আর কথা বলতে বলতে রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। আজ হাঁসের মাংস ভুনা করেছি। ভুনা হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভীষণ পছন্দ। তাছাড়া রান্না শেষ হওয়ার সাথে সাথেই খেতে বসে পড়েছি। আমার পেটে অনেক বেশি ক্ষুধা ছিল। প্রথমে মাছ ভাজা দিয়েই নিলাম। মাছ ভাজা দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক মজা। আমার হাত একটু কেটে যাওয়ার কারণে খেতে অনেক বেশি কষ্ট হচ্ছে। এরপর নিয়ে নিলাম হাঁসের মাংস দিয়ে। আর হাঁসের মাংস ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর শসা টমেটোর সালাদ ছাড়া তো আমাদের চলেই না। সব মিলিয়ে রাতের খাবারটা অনেক বেশি মজার ছিল। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।